আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাক ট্র্যাডিশন তৈরি করলে আগামীতে আমার আপনার বাড়ি ভাঙচুর হবে, এসব কথা আমাদের মতো লোকের বলার ক্ষমতা নেই, যোগ্যতাও নেই, সাহসও নেই। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায়। তিনি আওয়ামী লীগের আমলে মাথা ফেটে গিয়েছিল, বা আওয়ামী লীগের আমলে উনি যত মিছিল মিটিং যা কিছু ছিল সর্বত্রই তিনি ছিলেন, দেশেই ছিলেন, পালাননি। ভাঙচুরের সংস্কৃতি, উনি বলেছেন ভাঙচুরের সংস্কৃতি চালু করলে আগামীতে আমাদের বাড়িঘর ভাঙচুর হবে। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের প্রশিক্ষণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন 6 থেকে 8ই আগস্ট মানুষ যদি ধানমন্ডি 32 নম্বর ভেঙে পুকুর করে মাছ চাষ করতো, মানুষ কিছুই বলতো না, বা আমরা কিছুই বলতাম না, বা সুশীল সমাজ বলেন কেউ কিছুই বলতো না। 6 মাস পরে আমাদের এই চেতনাবোধ এলো কেন? আমরা যদি ব্যাক ট্র্যাডিশন তৈরি করি তো আগামী দিনে আমার আপনার বাড়ি ভাঙচুর হবে। বলা হচ্ছে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলেছেন, তিনি মনে করেন পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার কথায় কান দেব এবং ফাঁদে পা দেব কেন? এটা যারা ডিপলি পলিটিক্স বোঝে, ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে, তারা এটা বুঝতে পারছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও উপলব্ধি করতে পারছেন গয়েশ্বর চন্দ্র রায়ের মানে ডিপনেসটা কোথায়, বা কথাগুলোর ডিপনেস, গভীরতাটা কোথায়। কারণ বিশ্ব এটা পজিটিভলি নেবে না। মানে হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যে বলেছেন আপনি অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করবেন, এটা তো হতে পারে না, ন্যায্যতার ভিত্তিতে করতে হবে এবং আপনার দেশের প্রচলিত আইন অনুযায়ী করতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন অন্তর্বর্তী সরকার কী চায় তা তিনি বোঝেন না, এবং সরকারের চাওয়া সরকার হয়তো নিজেও বোঝে না। তিনি আরও বলেন দেশ চালানোই সরকারের দক্ষতা নাই, নিজের মধ্যে সমন্বয় নাই, প্রধান উপদেষ্টার কথার সাথে অন্য উপদেষ্টার কথার মিল থাকে না। কারণ 1/11-তে সংস্কারের নামে, উনি সংস্কার নিয়েও বেশ কথা বলছেন কারণ 1/11-তে সংস্কারের নামে কুসংস্কার তৈরি করা হয়েছে। বেশ কিছু কথা উনি বলেছেন, সেটা আপনারা বুঝতেই পারছেন যে 32 নম্বর ভাঙাটাকে উনি সাপোর্ট করেন নাই। উনি বলছে যে এতদিন পরে এসে এই কাজটি করা হয়নি, চেতনাবোধ এইভাবে জাগ্রত করা উচিত হয়নি। আমরা যদি এই ব্যাক ট্র্যাডিশন বা এই কালচার চালু করি তাহলে আগামীতে মানে আসন্ন ক্ষমতা এমন একটা জিনিস, ভালো মানুষ থেকে শয়তানের কাছে যায়, শয়তানের কাছ থেকে ভালো মানুষের কাছে আসে, আমার মনোপুত লোকের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়, আরেকজনের মনোপুত লোক থেকে এখানে চলে আসে। ক্ষমতা ঠিক এরকমই। আপনি সেটা যে কোনো ধর্মের ইতিহাস বলেন, যে কোনো রাজনীতির ইতিহাস বলেন, যে কোনো দেশের ইতিহাস বলেন, দেখেন বিষয়গুলো এইভাবে ঘুরপাক খায়। সেখানে আপনি কোনোভাবে আপনি মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। টুডে অ্যান্ড টুমোরো এটা হ্যান্ড ওভার হবে। কিন্তু কথা হলো সেই সকল স্থানেই এটি স্থায়ী হয়েছে, স্থিতিশীলতা লাভ করেছে, যেখানে সকলে নমনীয়তার ভাব দেখিয়েছে, যেখানে সকলে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে। এখন আমি যদি একটা পক্ষকে দমন করে, নিপীড়ন করে, নির্যাতন করে, নিষ্পেষিত করে তাকে নিশ্চিহ্ন করতে চাই, মূলোৎপাটন করতে চাই, তার আইডিওলজি থেকে তাকে সরিয়ে নিয়ে আসতে চাই, তখন কখনোই সেটা হিতকর নয়, বরং এটা হিতের বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।